টেক গ্রাফিক্স প্রতে তোমাদেরকে স্বাগতম। আজকে অ্যাডোব ইলাস্ট্রেটর টিউটোরিয়ালের 16 নম্বর পর্ব। এই পর্বে তোমাদেরকে আমি পাথফাইন্ডার টুলসের বিস্তারিত দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা একটা লাইক করে দিও এবং এখনো পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখব পাথফাইন্ডার টুলস কোন জায়গায় থাকে। পাথফাইন্ডার টুলস আমাদের এই কোলে না, আমাদের এই পাশে থাকে, ঠিক আছে। এই পাশের মধ্যে আমাদের এইটা হলো পাথফাইন্ডার টুলস, ঠিক আছে। এখানে আমাদের কয়েকটা আবার মোড আছে, ঠিক আছে। এগুলো এক এক রকমের কাজ করে। তো চলো এই মোডগুলো দেখার জন্য আমরা বেশ কয়েকটা অবজেক্ট নিয়ে নিই। তার জন্য আর্টবোর্ডের সাইডে আসলাম। এখন আমি একটা সার্কেল নেব। সার্কেলটার সলিড কালার করে দেব হোয়াইট এবং এইটা ডুপ্লিকেট করে নিচ্ছি বোঝার স্বার্থে। এগুলার স্ট্রোক কালার করে দেব ব্ল্যাক। এখন বোঝা যাচ্ছে। এখন হুবহু এগুলাকে কপি করব, দেন তারপর Ctrl+D, ঠিক আছে। 1 2 3 4 5, হ্যাঁ, এবং 5 5 10টা এরকম অবজেক্ট নিয়ে নিলাম, ঠিক আছে। এখন একে একে আমরা দেখব। তো আমরা পাথফাইন্ডার টুলসটা ওপেন করে নেব। দেন তারপর যেগুলোর ওপরে আমি এই টুলগুলো চালাবো বা অ্যাপ্লাই করব সেগুলো আগে সিলেক্ট করে নিতে হবে। প্রথমে আমি এই দুইটার ওপরে অ্যাপ্লাই করব, ঠিক আছে। তার জন্য এই দুইটা অবজেক্ট সিলেক্ট করে নিলাম। দেন তারপর এই মোডটা আমি অ্যাপ্লাই করে দিলাম বা ক্লিক করে দিলাম। তাহলে কি হলো, আমাদের দুইটা অবজেক্ট মার্জ হয়ে গেল, ঠিক আছে, বা জোড়া লেগে গেল, ঠিক আছে। এবার দেখব এই দুটো অবজেক্টের ওপর, ঠিক আছে। এখানে আমরা এই মোডটা দেখলে বুঝতে পারছি যে নিচকার এই অবজেক্টটা থাকবে আর ওপর কারটা গায়েব হয়ে যাবে, ঠিক আছে। আমাদের নিচে আছে এই অবজেক্টটা আর ওপরে আছে এটা, তার মানে নিচ কার্ডটা কেটে এইটা উধাও হয়ে যাবে, ঠিক আছে, বা কেটে যাবে। তো আমরা অ্যাপ্লাই করে দিচ্ছি এই আর কি। দেন তারপর আমরা এইটা অ্যাপ্লাই করব এই দুইটার মধ্যে, ঠিক আছে। আমরা কি করব, এটা সিলেক্ট করে নিয়েছি। দেন তারপর এটা অ্যাপ্লাই করে দেব, ঠিক আছে। আমাদের মাঝখান রেখে দুই পাশেরগুলো রিমুভ হয়ে গেছে। এবং আমরা যদি এই দুইটা এইভাবে সিলেক্ট করে এইটা অ্যাপ্লাই করি তাহলে কি হবে, দেখো আমাদের মাঝখান এইটুক রিমুভ হয়ে যাবে আর দুই পাশটা থেকে যাবে। আমরা আইকন দেখে কিন্তু বুঝতে পারছি, ঠিক আছে, এই আর কি। এখন এটা কিন্তু একটা অবজেক্ট না, এটা কিন্তু ডবল অবজেক্টই আছে। দেখো আমি রাইট বাটন করে আনগ্রুপ করে দিচ্ছি, হ্যাঁ, দেখেছো, এই আর কি। এখন আমাদের ডিভাইড টুলটা, এইটা সব সময় বেশি আমাদের ইউজ হয়, অন্তত আমি বেশি ইউজ করি, ঠিক আছে। আমি কি করলাম, দুইটা অবজেক্ট সিলেক্ট করে নিলাম। এইটা যদি ক্লিক করি আমার কিন্তু এইটা তিনটা অবজেক্টে পরিণত হয়ে যাবে। তো চলো, মানে একটাও কিন্তু রিমুভ হবে না অটোমেটিক, ঠিক আছে, এই আর কি। এখন দেখো, এখন গ্রুপ আছে, আনগ্রুপ করে নিচ্ছি। এখন আমার তিনটা গ্রুপ, এই তিনটা অবজেক্ট তৈরি হয়ে গেছে কেটে কুটে, ঠিক আছে, এই আর কি। এখন আমি কি করব, এই টুলটা অ্যাপ্লাই করব, এটার নাম ট্রিম, ঠিক আছে। এখন এইটা যদি অ্যাপ্লাই করি তাহলে কি হবে, আমাদের এই নিচকারটা কেটে যাবে কিন্তু কেউ রিমুভ হবে না, ঠিক আছে, এই আর কি। এই যে এটা কেটে গেছে, আমি আনগ্রুপ করে দেখাচ্ছি। এটা কেটে গেছে কিন্তু এইটা কাটেনি, এটার কাজ হলো এরকম, ঠিক আছে। দেন তারপর এইটা কি হয় দেখি আমরা, এটা হলো মার্জ, তার মানে এই টুলটা আর এই টুলটা সেম টুল, ঠিক আছে। আমি তাও অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এই যে প্রথম কাজ যে টুলটা আর এই টুলটা সেম কাজ হচ্ছে, এই আর কি। দেন এইটা আমরা দেখতে পাচ্ছি শুধু আউটলাইনগুলো থাকবে আর সব ফিল কালারগুলো উধাও হয়ে যাবে, ঠিক আছে, মানে খালি স্ট্রোক থাকবে। আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি, এই আর কি, ঠিক আছে। স্ট্রোকগুলো আমরা চাইলে বাড়াতে পারি। এখন 2pt আছে, হ্যাঁ, এই আর কি।
এগুলো কিন্তু আবার কেটে গেছে, ঠিক আছে। আমি গ্রুপ আছে আনগ্রুপ করে দেখাচ্ছি। এগুলো একটার সাথে আর একটা কোনো জয়েন্ট নেই, ঠিক আছে, সব কেটে গেছে এই আর কি। দেন তারপর লাস্টের এটা হলো মাইনাস ব্যাক তাই লেখা আছে, ঠিক আছে। তো চলো অ্যাপ্লাই করে দেখি এটার কি কাজ। এইটা অ্যাপ্লাই করলাম, এইটাও এরকম। এটার কাজ হলো এইটার বিপরীত, ঠিক আছে। এইটার মাইনাস ফন্ট আর এইটা হলো মাইনাস ব্যাক, ঠিক আছে। এটার বিপরীত, এটা হলো ওপর কাটটা রিমুভ হয়ে যাবে আর এটা হলো, সরি আমি মনে হয় উল্টো বলে ফেলেছি, আমি দেখছি। হ্যাঁ, এই ব্যাকটা হলো যেটা নিচে থাকবে সেই অবজেক্টটা ওপরকার অবজেক্টটাকে কেটে তারপর সেটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে, এই আর কি। তো তোমরা টুলসগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো, আর ততক্ষণ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, এবং চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই করে একটা কমেন্ট করে দিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে।